বাঁচাবার দিক থেকে কে বড়, মৃত্যুর দিক থেকে কে বড়, আইন দেওয়ার থেকে কে বড়, শান্তি দেওয়ার থেকে আমার মাওলায় বড়, আযাব দেওয়ার থেকে আমার মাওলায় বড়, আযাব থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে আমার মাওলায় বড়, হেদায়েত দেওয়ার ব্যাপারে কে বড়, সব দিক থেকে কে বড়? আল্লাহু আকবার। আল্লাহর বরকত কলবের মধ্যে বসাও। দেখো আল্লাহর বরকত যখন কলবের মধ্যে বসাবা, গোটা দুনিয়ার সমস্ত বরকত কলব থেকে দূর হয়ে যাবে। কেন এখানে বসে আল্লাহ, আল্লাহর বরকত, আল্লাহর আজমত আমার কলবের মধ্যে। থোড়াই কাউকে কেয়ার করি, থোড়াই কাউকে কেয়ার করি। যার সামনে মাওলা, যার অভিভাবক মাওলা, যার প্রতিপালক মাওলা, যার সাহায্য করি মাওলা। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, কোনো টেনশন নাই। আছে কে? মুসলমান মরলে মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমানের হার বলতে কিছু নাই। লস কোনো আইটেম আমাদের মধ্যে নেই। লস মসের কোনো আইটেম নেই। এই যে আওয়ামী লীগ করছেন বাবারা, সব লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছেন? এখন লসের মধ্যে আছেন, কিন্তু আমাদের কোনো লস টস নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের কোনো লস আইটেম নাই। কি মজা! তুমি কি জানো মুসলমান কত লাভের মধ্যে থাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি নিয়াত করছে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, ওয়া মাতা আলা ফিরাশি ফাহুয়া শাহীদুন। যদি কায়মনা বাক্যে মাওলার কাছে শহীদি মৃত্যু চায়, কিন্তু বিছানার মধ্যে মারা গেছে, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। লস বলতে কোনো আইটেমই নেই। লস বলতে কোনো আইটেম আমাদের মধ্যে নাই। সবই লাভ, সবই কি? এই লাভের মধ্যে যারা আছো, এক দার্শনিক বলে ব্যবসা করলে আতরের ব্যবসা করো, লাভ না হইলে গেরান খাও। কয়লার ব্যবসা করিও না, লাভ না হইলে ময়লা খাও। কয়লার ব্যবসা করলে লাভ না হইলে, আর আতরের ব্যবসা করলে লাভ না করলেও গেরান খাও। দল করো ইসলামী দল, হক্কানি ইসলামী দল করো। ক্ষমতায় যদি নাও যাও, জান্নাত পাও। আর এই কালিমাটা দল করবা, খসরা দুনিয়া ওয়ালা আখিরাত, সব শেষ, কিচ্ছু নেই। আচ্ছা দুনিয়া কয়দিন যুবকরা পাগল হয়ে গেছে কেন? হ্যাঁ, কি পাগল হয়েছে কেন? কি হয়েছে? কি আওয়ামী লীগের সময় কি করছে, অমুক করছে, তমুক করছে, এখন কই আবার আর এক দলরা শুরু করছে। কি হবে এটা? কি লাভটা কি বাবা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিবা? কবরের মধ্যে যখন প্রশ্ন করে, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? মান হাজার রাজুল, তোমরা কি জানো না কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু রওজা সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে সরাসরি, এরকম রাস্তা। ফেরেশতারা প্রথম মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? হাজারো যুবক বলে, ফেরেশতারা থাম, কথা কম বলো। ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়ে স্কুলে গেছি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া টুপি মাথার থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মোহাব্বত পড়িয়া দাড়ির মধ্যে বোঝ লাগাই নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সাধনা করছি, রক্ত জড়াইছি, কিন্তু পিছপা হই নাই। ওনাকে নেতা মানার জন্য আমাকে কত আঘাত করা হয়েছে, কিন্তু ওনার নেতৃত্ব ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় ডাক দিয়া কি বলবে? সাদাকা আবদি, বন্দার জবাব ঠিক আছে। প্রশ্নের জবাব এখন 100%, 100 মার্কস পেয়ে গেছে। তো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান যখন দেখবেন নবীর মাথার সাথে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর আদর্শ মানে নাই, নবীর নীতিকে পছন্দ করে নাই, আমার নবীকে নেতাও মানে নাই, তখন নাফরমান বলবে হা হা লাদি, ওনাকে তো আমি চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, উনি কে? হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না।
অমনি আমার মাওলার ডাক দেবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি চাপ দেবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে আল্লাহ। অমনি কবরের মধ্যে আগুন ধরাইয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও। এ সব জড়ো পিছনে ফিটিং করে রাখছে, ওই কর্নারে ফিটিং করে রাখছে মাইক, আমিও কথা বলতে পারি না। আর বাস একটু বাড়াইয়া দাও হালকা, বাস রাখেন, বাড়ায়েন না বেশি। তাহলে এখন শুনতেছেন ভাই? বাস আলহামদুলিল্লাহ। ওই আবার গুনগুন শব্দ শুরু করছে, গুনগুন করতে পারবে না ভাই, গুনগুন করাও না। মোহাম্মদ বিন কাসিম 5,000 সৈন্যরা রওনা করছে। রাজা দাহির টের পাইছে যে মুসলমান আসতেছে, তার কাছে খবর চলে আসছে মুসলমানরা সিন্ধু প্রদেশ আক্রমণ করার জন্য রওনা করছে। 1 লক্ষ সৈন্য সমবেত করছে, 1 লক্ষ মোকাবেলা করবে একদারে, আর আরেক দারে রাজা দাহির নিজেই নেতৃত্ব প্রদান করতেছে। রাখবে না আজকে মুসলমান, কিন্তু মুসলমান সামনে অগ্রসর হতে পারে, পিছনে হটতে পারে না। মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে। তুমি আমি নাকি, এগুলো তো মান্দার গাছ, কলা গাছ, ঠিক না? এ তুমি আমি বুঝবো না বাবা, তুমি আমি খাওয়ালো এলি ব্যস্ত থাকো, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো। গরু ছাগল, একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশনটা কি বলেন তো? হ্যাঁ, খাওয়া বাঁচা, কিভাবে খাবো, কিভাবে বলেন তো? আর কোনো টেনশন আছে? তুমি আমি এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে খাওয়া বাঁচা, বলেন না কেন? এখানে হাজারো মানুষ আছে, ঘুম থেকে ওঠার পরে ব্যবসা, নাঙ্গল, ঠেলাগাড়ি, রিক্সা, দোকানদারি, নৌকারি, বাস এই সারাদিন করতে করতে ঘুমাইয়া পড়ছে। আবার জাগ্রত হয়ে কথা কয় না। পরের দিন গরুটার পরের দিন, শুয়ারটার পরের দিন, কুকুরটার পরের দিন। দেখো, কুকুরটার, শুয়ারটার, মহিষটার, গরুটার যেই কাজ, তোমার আমার একই কাজ। রাগটা করছেন নাকি? শিক্ষিত ওরা বলো তো, একই কাজ। গরুর চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, গরুর চিন্তা নেই। মহিষের চিন্তা নেই অক্ত হয়ে গেছে নামাজ পড়বো। শুয়ারের চিন্তা নেই উজু গোসল করতে হবে, আছে চিন্তা। তোমার মতো আমার মতো হাজারো শুয়ার রূপের মানুষ আছি। ভাই পিছিয়ে যান আব্বা, আমরা পিছনে, একেবারে পিছনে, বাচ্চা কাচ্চা পিছনে যায়, একেবারে পিছনে যান, পিছনে। ডিস্টার্ব না করি 1 সেকেন্ডের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল ওয়া আলিহি। খাওয়া কথা বলেন না কেন? আচ্ছা, আগামীকাল যদি দোকানদারি করেন তাহলে একদিন আগে মারা গেলে সমস্যা কি আপনার? আগামীকাল যদি রিক্সা নিয়েই নামেন তো একদিন আগে মারা গেলে আপনার সমস্যা কি বলেন তো একটু? যদি আগামীকাল ঠেলা নিয়ে ব্যস্ত থাকেন তো একদিন আগে মারা গেলে ভালো না? কষ্ট কম হবে, কমপক্ষে রুহের উপর কষ্ট কি হবে নাকি? ভুল বললাম ভাই? আগামীকাল যদি কষ্ট করিয়া পয়সা অর্জন করে উদ্দেশ্য হয়, তা কোন কপাল পোড়া তুমি বাচ্চা থাকো কেন? কপাল পোড়া, হ্যাঁ, জানদার রুহের কষ্ট দিতে যাও কেন? দরকারটাকে একদিন আগে মারা যাও, সমস্যা ক্লিয়ার, ঝামেলা শেষ। আগামীকালে তুমি সেই একই কাজ করবা, তা আজকে মরলে কমপক্ষে কষ্ট কম না। প্রশ্ন করতে, হুজুর আপনি বাঁচতে চান কেন? আপনি বাঁচতে চান কেন? আমি বাঁচতে চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? রাগ করছেন নাকি কেউ? হ্যাঁ, নবীকে মহব্বত করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আল্লাহ পাক 10টা রহমত নাযিল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন? ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, সবচেয়ে দামি হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। কি কথা ঠিক না? আমি বাঁচতে চাই কেন?
আমি ফজর পর্যন্ত বাঁচতে চাই কেন? ফজরের নামাজ পড়বো, আমার আমল নামা এক ওয়াক্ত নামাজ বেশি লেখা হবে। জোহর পর্যন্ত বাঁচতে চাই কেন? জোহরের নামাজ এক ওয়াক্ত বেশি লেখা হবে। আসর পর্যন্ত বাঁচতে চাই কেন? আসরের নামাজ বেশি লেখা হবে, নাকি ভাই? আমি আগামী রমজান পর্যন্ত বাঁচতে চাই কেন? কথা বলে না। তোমার অবস্থাটা কি? কুকুরটা রমজান মাসে দিনে খায়, রমজানের আগেও। শুয়ারটাও রমজান মাসে দিনে খায়, রমজান মাসের আগেও। এরকম হাজারো কুকুর শুয়ার আছে কিনা? রমজান মাসেও খায়, রমজান মাস আগেও খায়। পার্থক্য আছে কোনো? দেখান তো নেই কোনো পার্থক্য, এক হুবা হু এক। কি সুন্দর না? রমজান মাসে মুসলমানরা দিনে খায় না, মোমেনরা দিনে খায় না, রমজানের আগে তারা দিনে খায়। কিন্তু জানোয়ারগুলি রমজানের আগেও দিনে খায়, রমজানের মধ্যেও দিনে খায়। তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। জানোয়ার মরো না কেন? তুমি যদি আগামীকাল বাঁচো, 5 ওয়াক্ত নামাজ কাজা আমল নামে বেশি আসবে। একদিন আগে মরলে কমপক্ষে কাজা কম হবে। তুমি আগামীকাল বাঁচলে তোমার আমল নামায় মদের গুণা, 1 পেয়ালায় 1 বোতল মদের গুণা বেশি হবে। আগে মরলে কমপক্ষে 1 পেয়ালা কম হবে। যদি আগামীকাল বাঁচো, সুদের গুণা বেশি হবে। আগে মারা গেলে সুদের গুণা কম হবে। আগামীকাল বাঁচলে ঘুষের গুণা বেশি হবে। আগে মারা গেলে ঘুষের গুণা। তুমি বাঁচতে চাও কোনো, জিকির একটু বেশি হবে, তেলাওয়াত বেশি হবে, দান বেশি হবে। কি কথা ঠিক না? নেক বেশি, এর জন্য বাঁচতে চাই। খালি গরু ছাগলের মধ্যে খাওয়ার বাঁচার জন্য বাঁচতে চাই না। এ তো গরুও বাঁচে। তোমার আমার টেনশনটা কি, চিন্তাটা কি? যেরকম গরুর চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছে, কি করা উচিত ছিল, গরুর টেনশন আছে। ঠিক মানুষ রূপে একদল জানোয়ার আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এদের কোনো টেনশন নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছে, এই টেনশন তাদের মধ্যে নেই। খালি খাওয়ার, খালি খাইবে, জমনের খাওয়া খায়, খাওয়ার মর। লাভটা কি? ম্যাকারনের পদের হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি রওনা করছে। রাজা দাহিরের 1 লক্ষ সৈন্য। মুসলমানের গুলি পিঠে লাগে না বুকে লাগে? মাশাআল্লাহ। মুসলমানের বড় হাতিয়ার কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, তোমরাই বিজয় অর্জন করবে যে তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গবর্ধর তক্ত তাউসকে বোমা মারিয়া ভাঙ্গেন নাই, বিমানের মাধ্যমে ভাঙ্গেন নাই। সেই আঘাতটা কি ছিল? আল্লাহু আকবার আঘাত। সেই বোমাটা ছিল ঈমানের আঘাত। আল্লাহু আকবারের ধ্বনি দিছে, ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার এখনো আছে, কিন্তু সেই জবান এখন আর নাই। শরীর এখনো আছে, কিন্তু সেই ঈমান আমাদের শরীরের মধ্যে নাই। আল্লাহু আকবারের ধ্বনি যে যেরকম রাজা গৌর গবদের তক্ত তাউস চুরমার হয়ে গেছে, আজও দুটি ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, তার শয়তানের মাসনা সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আল্লাহু আকবারের এমন এক ধ্বনি, আল্লাহু আকবার এমন এক ধ্বনি, এইটা বেঈমানরা শুনতেই পারে না। তীরের মতো আঘাত লাগে। বেঈমানরা কোন এক দলের মধ্যে দেখছে হঠাৎ একজন আল্লাহু আকবারের ধ্বনি দিছে, পরবর্তীতে ব্যাখ্যা দিছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না, এটা ব্যক্তিগত স্লোগান, মনে না। তুমি ঠিকই বলছো, আল্লাহু আকবারের স্লোগান কোন বেঈমানের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান কাফেরের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুনাফিকের স্লোগান না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান মুমিনের স্লোগান, মুসলমানদের স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আরে ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহর আলো।
কত মজা না? ঘরে ঘরে জালো, সংসদে জালো, দুনিয়ার মধ্যে জালো। তুমি কি খাতা খাইতেছ ঘটনা নাকি? তোমার মধ্যে এশক মোহাব্বত কিছু নাই। মাদার গাছ হয়েছে না মান্দার গাছ হয়েছে না, জজবা টজবা কিচ্ছু নাই। মরছে রুহু একেবারে কায়দার মরে। আরে আল্লাহু আকবার। ধ্বনিতেও যদি তোমার ঈমানের মধ্যে জাগরণ সৃষ্টি না হয়, তাহলে তোমার কলব জিন্দা না, তোমার কলব মৃত্যু কলব। নারায়ে তাকবীর। দুই হাত উঁচা করিয়া যারা আছেন সবাই আজকে শয়তানের কলিজার মধ্যে তীর নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দুই হাত তোলেন না কেন? ঘটনা কি? নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। মাশাআল্লাহ, কি মজা লাগছে কি লাগে না বলেন? এই স্লোগান মুসলমানদের স্লোগান। এই স্লোগান কোন মুনাফিকের, এটা গায়রে মুসলিমের স্লোগান না, এটা মুসলমানদের স্লোগান। তুমি দেখো না নামাজের প্রথমে আল্লাহু আকবার, আজানের প্রথমে কি আবারও আবারও আবারও, আজান শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। কি যে মজা! ইসলামের থিম থিওরি, কত যে থিম থিওরি, তুমি বিশ্বাস করতে পারবে না। নামাজে দাঁড়াও কি বলিয়া, রুকুতে যাও, আবার সেজদায় যাও, সেজদার থেকে ওঠো, আবারও সেজদায় পড়ো। বড় কে? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। সব দিক থেকে আমার মাওলায় বড়, রেজেকের দিক থেকে কে বড়?